এইবার জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাবিটি অত্যন্ত জোরদারভাবে ছিল। প্রথম আমরা করেছি, গভর্নমেন্টও নীতিগতভাবে একমত হয়েছে প্রবাসীদেরকে ভোটার করার জন্য। সেখানে আমি বলেছি এটাকে সহযোগিতা করার জন্যে আমাদের ন্যাশনাল আইডি মাধ্যমে তারা ভোটার হচ্ছে, ভোট দিতে পারবে। কিন্তু আমি বলেছি ন্যাশনাল আইডি করতে যদি কিছুটা জটিলতা হয়, সময় লেগে যায়, তাহলে আরও শর্ট কোনো ডকুমেন্ট দিয়ে, যেটা বাংলাদেশের নাগরিক এটাই প্রমাণ করে যথেষ্ট, যেমন পাসপোর্ট আছে, অন্য কোনো যদি কোনো কার্ড ইস্যু করে যেভাবে হোক এবার যেন তারা পরিপূর্ণভাবে ভোট দিতে পারে। এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বেশি করে আলোচনা করেছি। বাংলাদেশে তাদের জন্য একটা আলাদা ইনভেস্টমেন্ট, যে আমাদের ফরেন ইনভেস্টমেন্টের জন্য যে একটা বডি আছে আপনারা জানেন, আমরা হচ্ছে প্রবাসীদের জন্য একটা আলাদা প্যারালাল বডি তৈরি করা, তাদের ইনভেস্টমেন্টের জন্য এখান থেকে গাইড করা, নানা বিষয়ে আমরা সেখানে নতুন করে প্রস্তাবনা পেশ করেছি। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখি না, কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন আগেই কতিপয় বিষয়ে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি। আমরা নিউ ইয়র্কে যেহেতু অনেক উপদেষ্টারা ছিলেন, প্রধান অ্যাডভাইজার ছিলেন, আমরা সকলকে বলেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। তবে একটা জেনেতন নির্বাচন তো সমস্যার সমাধান দেবেন না। নির্বাচন তো 18 সালে হয়েছে না, 24 সালে হয়েছে, 14 সালে হয়েছে। তো এই নির্বাচন কি সমস্যা বাড়াইছে না কমাইছে? তো এই জন্য নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত, কারণ একটি ডেমোক্রেটিক পিপলস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে সমস্যার সমাধান। এই নির্বাচনের জন্য কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত এবং দৃঢ়তার সাথে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এর ভিতরে একটা হচ্ছে আমাদের জুলাই চার্টার, যেটা বলছি জুলাই সনদ, যে কতিপয় বিষয়ে যে আমরা রিফর্মস করেছি, সংস্কার করেছি, এটা আরও 3 মাস আগে হয়ে যেতে পারত। সকল দল একমত হয়েছে নীতিগতভাবে, তারপরেও এটা বাস্তবায়নে ডিলে করা হচ্ছে এইভাবে সেভাবে। তো এইরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে, তো তাহলে তো সব কিছুই প্রশ্নবোধক হয়ে যাবে। এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।